চলো আমরা কথা বলবো হচ্ছে ঢাকা বোর্ড 2022-এর যে সৃজনশীলটা আসছে তোমাদের, সেই সৃজনশীলটা নিয়ে। আমি অলরেডি স্ক্রিনে দিয়ে রাখছি তোমাদের সৃজনশীলটা। চলো এখানে কি বলছে আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে তোমাদের যে এ বি সি যথাক্রমে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেনের শ্রেণীর যৌগ যাদের আণবিক ভর হচ্ছে 44, 28 এবং 26। একটু লিখে নিই আমরা। এ বি সি যথাক্রমে হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন যাদের আণবিক ভরগুলো হচ্ছে তোমাদের 44, 28, 26। ঠিক আছে, এটা অলরেডি স্ক্রিনে দেওয়া আছে, প্রশ্নটা দেখে নিও। বলছে যে এ বি সি যৌগগুলো যথাক্রমে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এবং এটা বলা হয়েছে যে এখানে এ যৌগের আণবিক ভর হচ্ছে 44, বি যৌগ হচ্ছে 28, সি যৌগ হচ্ছে 26। প্রশ্ন গ নম্বরে দেখো স্ক্রিনে দেওয়া আছে, বলো যে বলছে এ যৌগটি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে কি? এ যৌগটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে কি প্রশ্ন করছে। তাহলে আসো আমরা একটু দেখি যে এ যৌগটা আসলে কি। যেহেতু 44 আণবিক ভরটা আমরা দেখি, প্রথমত তুমি দেখো যেহেতু প্রথমটা অ্যালকেন, গ নম্বর প্রশ্নটা যেহেতু প্রথমটা অ্যালকেন, আমরা দেখি আমরা একটা যদি ইথেন করি, ইথেন, তাহলে হচ্ছে এখানে কার্বন হচ্ছে 12, এখানে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 3, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 3, তার মানে হচ্ছে না আমাদের 30 হচ্ছে। এটা সম্ভব না, এটাকে তুমি CH2 দাও, এটাকে CH3 দাও। এখানে হচ্ছিল আমাদের হচ্ছে কত 15, এখানে হচ্ছে আমাদের 14, আর এখানে হচ্ছে আমাদের 15, তার মানে 44 হচ্ছে। তার মানে বুঝলাম এই যৌগ যেটা আছে সেটা হচ্ছে একটা প্রোপেন, সেটা কি আমাদের প্রোপেন। আচ্ছা, প্রশ্নটা কি ছিল আমাদের যে এই যৌগটি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে কি? আচ্ছা তুমি আসো, এটা ডিকার্বক্সিলেশনটা মানে কি? কার্বন সংখ্যা হ্রাস পাওয়া না? কার্বন সংখ্যা যদি হ্রাস পায় তাহলে আমাদের হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি করতে হবে। আমাদের 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনটা তৈরি করতে হলে আমাকে ডিকার্বক্সিলেশন যদি বানাইতে চাই তাহলে 4 কার্বন বিশিষ্ট একটা ডিকার্বক্সিলেশন লাগবে। আসলে তোমাকে ডিকার্বক্সিলেশনটা নিয়ে একটু বুঝাই দিই আমরা। আমাদের বইতে ছিল এমন যে CH3 CH3 CuNA, সোডিয়াম ইথানয়ের সাথে তুমি যখন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডকে সংযোজন করাইছিলা ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তখন উৎপন্ন হয়েছিল আমাদের একটা সোডিয়াম কার্বনেট, একটা উৎপন্ন হয়েছে তোমাদের মিথেন। ঠিক আছে, অর্থাৎ 2 কার্বন থেকে 1 কার্বন উৎপন্ন হয়েছিল, ঠিক না? একটু খেয়াল করে দেখবো, বইটাতে ছিল এটা। তাহলে আমি যদি তোমাকে বলি এখানে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি করতে বলছে, এর যৌগটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে কিনা। তাহলে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে যদি 3টা কার্বন আনতে চাও তাহলে বিক্রিয়াতে অবশ্যই থাকতে হবে এমন যে, ধরো আমি আরেকটা তোমাকে উদাহরণ দিয়ে নিই, CH3 CH2 CuNA, ক্যালসিয়াম অক্সাইড। আমি 3 কার্বন বিশিষ্ট যৌগ তোমার কাছে নিছি, তাহলে 3 কার্বন থেকে কয় কার্বন তৈরি হবে উৎপাদে? 2 কার্বন না, বলো? সোডিয়াম কার্বনেট। 3 কার্বন আছে, উৎপন্ন হবে কয় কার্বন? 2 কার্বন, CH3 আমি যদি 4 কার্বন নিই, CH3 CH2 CuN, আমি এটা নিলাম। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতি চিন্তা করলে উৎপন্ন হবে একটা সোডিয়াম কার্বনেট, একটা কয় কার্বন? এখানে 3 কার্বন বিশিষ্ট প্রোপেন। দেখো তো তৈরি করা গেছে কিনা। আমার এই যে এখানে 4 কার্বন বিশিষ্ট একটা সোডিয়াম বিউটানয়েড নিছি আমরা, উৎপন্ন হয়েছে একটা প্রোপেন। তাহলে আমাদের কি এই যৌগটা তৈরি করা সম্ভব ডিকার্বক্সিলেশনের মাধ্যমে? প্রশ্ন করবা ভাই আমরা কি এই দুইটা লিখবো? না ভাই, এই দুইটা লেখার কোনো দরকার নেই, জাস্ট এই বিক্রিয়াটা লিখে দিবা। যেহেতু বলছে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে তৈরি করা সম্ভব কিনা, তাহলে আমরা জানি যে 3 কার্বন যদি উৎপন্ন করতে চাই তাহলে বিক্রিয়কে 4 কার্বন বিশিষ্ট একটা ডিকার্বক্সিলেশন থাকতে হবে আমাদের। তো 4 কার্বন থেকে আমাদের উৎপন্ন হচ্ছে 3 কার্বন, ঠিক আছে? তাহলে এটা তৈরি করতে হবে আমাদের
বলছিল আমরা অলরেডি তৈরি করছি। আরেকবার যদি বলি CH3 CH2 CH2 COO Na প্লাস হচ্ছে কি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে চিন্তা করো উৎপন্ন হবে হচ্ছে আমাদের একটা সোডিয়াম কার্বনেট স্বাভাবিক হিসাব, ওই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আসছে। আর এখানে হবে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ CH3 CH2 CH3। তাহলে বলা যায় যে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আমাদের কি করা সম্ভব, এই যৌগটা তৈরি করা সম্ভব। ঠিক আছে, তারপর আসো আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। আর এখানে কিছু বাংলা কথা লিখতে হবে, এগুলো একটু লিখে নিবা কষ্ট করে। আসো কি বলছে যে পানি যুগে বি ও সি যৌগ হতে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যাবে কিনা। মানে পানি যুগে মানে কি, পানি একটা বিক্রিয়া পড়ছিলাম না, যে পানি সংযোজন বিক্রিয়া পড়ছিলাম না, পানি সংযোজন অ্যালকিনের সাথে পানি সংযোজন, অ্যালকেনের সাথে পানি সংযোজন পড়ছি না আমরা, অবশ্যই পড়ছিলাম। তাহলে আসো আমরা দেখি যে বলছে এত অ্যালকেন ছিল, বি অ্যালকিন, সি হচ্ছে অ্যালকাইন আমাদের। তাহলে বলছে পানি যুগে বি ও সি যৌগ থেকে ভিন্ন ভিন্ন উৎপাদ সম্ভব কিনা। স্ক্রিনে দেওয়া আছে, প্রশ্নটা একটু দেখে নাও। বি ও সি যৌগ তৈরি করা সম্ভব কিনা বলছে আমাদেরকে। আসো দেখি, আগে দেখি বি যৌগটা কি এবং সি যৌগটা কি। যেহেতু একটা অ্যালকিন, তাহলে আমি অ্যালকিন নিয়ে চিন্তা করি। CH2 দ্বিবন্ধন CH2, এখানে সরি 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন নিলাম আমরা, দেখি আণবিক ভরটা 28 আসে কিনা আমাদের। কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 2 14, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 2, তার মানে হচ্ছে আমাদের 28 হচ্ছে, তাই না বলো। আণবিক ভর 28, আণবিক ভর 28, তাহলে বি যৌগটার নাম হবে কি ইথিন, সরি হ্যাঁ মিথেন ইথিন। তাহলে বলবা বি যৌগটি হচ্ছে কি একটা ইথিন এবং সি যৌগটাকে নির্ণয় করবা, এটা হবে একটা ইথাইন, খুব সম্ভবত এটা একটা ইথাইন আসবে, কারণ 12 প্লাস আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের কত 26, বুঝতে পারছো। আসলে ভাই আমার একটা অসুস্থ হচ্ছে, তো সেজন্য হচ্ছে একটু ডিস্টার্ব হলো তোমাদের, সেজন্য ভাই দুঃখিত। এখানে বলছে আমাদেরকে যে বি হচ্ছে একটা অ্যালকিন, সি হচ্ছে একটা অ্যালকাইন। অ্যালকিনটা দেখছি আমরা হচ্ছে তার আণবিক ভরটা আসে হচ্ছে 28, আর অ্যালকাইন আণবিক ভরটা আসে হচ্ছে 26। তা অ্যালকাইনটার নাম হচ্ছে ইথাইন আর অ্যালকিনটার নাম হচ্ছে কি আমাদের ইথিন। ফার্স্টে বলবা উদ্দীপকের বি এবং সি 28 আণবিক ভর বিশিষ্ট যৌগ হচ্ছে ইথিন এবং 26 আণবিক ভর বিশিষ্ট যৌগ হচ্ছে ইথেন। বি ও সি থেকে ভিন্ন ভিন্ন যৌগ পাওয়া সম্ভব, নিচে কারণ সহ ব্যাখ্যা করা হলো, এই কথাটা বলবা। বলে আসো আমরা দেখি বি ও সি যৌগ থেকে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করা যায় কিনা। ইথিন না, ইথিন, ইথিন থেকে আমরা দেখবো প্রথমত। এবং কি বলছে আমাদেরকে, একটা কথা উল্লেখ করছে যে পানি যুগে মানে পানি সংযোজনের মাধ্যমে বলছে আমাদেরকে। তাহলে আসো CH2 দ্বিবন্ধন CH2 প্লাস হচ্ছে আমাদের কি পানি, এটা সংযোগে বলছে আমাদেরকে। এখানে যদি অ্যালকিনের সাথে আমরা হচ্ছে পানি সংযোজন করি, আমাদের উৎপন্ন হবে হচ্ছে অ্যালকোহল, আমরা জানি এটা বইতে আমরা পড়ছি। আমাকে এটাও বলছে যে বি যৌগ থেকে পানি সংযোগে ভিন্ন ভিন্ন যৌগ পাওয়া সম্ভব কিনা। তাহলে আমরা তো দেখলাম যে মেন বই পড়ে আসছে আমরা যে অ্যালকিন প্লাস পানি মানে কি অ্যালকোহল, আর অ্যালকাইন প্লাস পানি মানে কি অ্যালডিহাইড, বলে আসছিলাম তোমাদেরকে এটা। তাহলে এখানে একটা প্রভাব কাজ করবে যে ফসফরিক অ্যাসিড CH3PO4, এবং দেখবা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা হচ্ছে এখানে তাপটা হচ্ছে চাপ কাজ করবে 60 atm, আর এটা হচ্ছে আমাদের 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রায়। এটা একটু দেখবা, নতুন বই এটা একটু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তাহলে উৎপন্নটা কি হবে অ্যালকোহল CH3 CH2OH। কিভাবে হবে, এই পানিটাকে তুমি আয়নিত করো H+ পাবা, OH- পাবা তুমি, ঠিক আছে।
এইচ প্লাস ও এইচ মাইনাস, স্বাভাবিকভাবে এইচটা এখানে আসবে আর ও এইচটা এখানে আসবে, আসলে একটা বন্ধন ভেঙে উৎপন্ন হবে কি আমাদের অ্যালকোহল। কিভাবে বলবা যে 300°C তাপমাত্রা এবং 60 atm চাপ এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে বা ইথিনের সাথে পানি সংযোজনের ফলে ইথানল উৎপন্ন হয়। বলতে পারবো না এটা? আচ্ছা, তারপর আসো ইথাইন থেকে যাই আমরা একটু। ইথাইন থেকে ইথাইন থেকে তাহলে একটা ভিন্ন যৌগ তো বলছে বি ও সি থেকে ভিন্ন ভিন্ন যৌগ পাওয়া সম্ভব কিনা। অলরেডি আমরা একটা ভিন্ন অ্যালকোহল পাইছি অ্যালকিন থেকে। অ্যালকাইন থেকে দেখি সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, তার সাথে তুমি যদি পানি সংযোজন করো তোমার উৎপন্নটা কি হবে? অ্যালডিহাইড বলছিলাম আমরা। কি বলছিলাম? অ্যালডিহাইড। তবে এখানে কিছু প্রভাবক কাজ করবে, দেখবো হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড কাজ করে এবং হচ্ছে 2% মার্কিউরিক সালফেট এটা কাজ করতেছে, এবং একটু তাপমাত্রা মনে হয় আছে এটার মধ্যে, যে তাপমাত্রা হচ্ছে 80°C তাপমাত্রা, দেখে নিবা 80°C তাপমাত্রায়। তাহলে আমরা জানি যে অ্যালকাইনের সাথে যদি পানি সংযোজন করি আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অ্যালডিহাইড উৎপন্ন হয়। সুন্দর করে লিখে দিবা। অ্যালডিহাইড মানে কি বলো আমাকে? CHO থাকতে হবে কার্যকরীমূলক। কি থাকতে হবে? CHO থাকতে হবে। তাহলে আমি যদি CHOটাকে লিখে দিই আমরা CHO, অলরেডি আমাদের অ্যালডিহাইড নিয়ে আসছি। কার্বন যেহেতু 2 কার্বন, তাহলে অ্যালডিহাইড তো আর 3 কার্বন তৈরি হবে না, অ্যালডিহাইডটা 2 কার্বনে তৈরি হবে। তাহলে আমরা এই পাশে শুধুমাত্র একটা CH3 দিয়ে দিব, তাহলে CH3 CHO। তাহলে অ্যালকাইনের সাথে পানি সংযোজনের ফলে আমরা জানি উৎপন্ন হয় হচ্ছে কি অ্যালডিহাইড, আর অ্যালকিনের সাথে পানি সংযোজনের ফলে উৎপন্ন হয় হচ্ছে আমাদের কি অ্যালকোহল, যেটার নাম হচ্ছে ইথানেল। ইথানেল আর এটার নাম হচ্ছে ইথানল। একটু বাংলা কথাগুলো বলবো এখানে, যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক অ্যাসিড সালফেটের উপস্থিতিতে 82°C তাপমাত্রা যদি উত্তপ্ত করি ইথানের সাথে পানি সংযোজনের ফলে ইথানেল উৎপন্ন হয়। ইথানেল উৎপন্ন হয়। আর এখানে হচ্ছে অ্যালকিনের সাথে পানি সংযোজনের ফলে এই প্রভাবগুলোর উপস্থিতিতে উৎপন্ন হচ্ছে কি একটা ইথানল উৎপন্ন হয়। তার মানে আমরা বলতেই পারি যে বি ও সি যৌগ থেকে ভিন্ন ভিন্ন উৎপাদ কি পাওয়া সম্ভব। আশা করি ঢাকা বোর্ড 2022-এর ঢাকা বোর্ড 2022-এর প্রশ্নটা ভালো করে বুঝতে পারছো। আমরা চেষ্টা করবো যে ধারাবাহিকভাবে প্রত্যেকটা সৃজনশীল তোমাদেরকে দেওয়ার জন্য।